أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কোরআনের সাথে আমরা কি আরব্য কোনো ব্যক্তির হুকুম, আহকাম বা আদেশ নিষেধ মানতে পারি? আরব্য ব্যক্তির নয়, বরং কোরআন মানুষকে সম্পূর্ণরূপে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ মেনে জীবন পরিচালনার জন্য এসেছে। কোরআন হলো আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধাজ্ঞা, যা জান্নাতের সন্ধানকারীর মেনে চলা উচিত, কারণ যারা আল্লাহ তাআলার অবাধ্য তারা পাপী এবং জাহান্নামের যোগ্য। কোরআনের বাহিরে কোনো আদেশ যদি কেউ আপনাকে দেয়, কোনো নিষেধাজ্ঞা যদি দেয়, তখন আপনি মনে রাখবেন সে হচ্ছে কোরআনের শত্রু, আল্লাহ তাআলার শত্রু, ইসলামের শত্রু। হোক সে আরব্য স্বঘোষিত নবী কিংবা রাসূল, হিন্দুস্তানের স্বঘোষিত নবী। 3 নম্বর সূরা আল ইমরানের 154 আয়াতের মধ্যে বলা হচ্ছে, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, তুমি বলে দাও সমস্ত হুকুমগুলো আল্লাহ তাআলার জন্য। আর 7 নম্বর সূরা আল আরাফের 54 আয়াতের মধ্যে বলা হচ্ছে, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তাই এমন কোন নশ্বর মানুষ পৃথিবীতে নেই যে ইসলামের প্রতিনিধিত্ব করে। এমনকি আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহও নয়, ভারতের গোলাম আহমদ কাদিয়ানিও নয়। আমরা কোরআন থেকে কি জানি? কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কোরআন অনুসরণ যখন আপনি আমি করব, তখন আমরা জানতে পারব রবের প্রত্যেকটি নবী এবং রাসূল যারা চলমান, তারা সবসময় মানুষকে জান্নাতের কথা বলেন, কোরআনের আদেশ নিষেধ সামনে রাখেন, আর জাহান্নামের যন্ত্রণার ভয়ের কথা বলেন। প্রত্যেকটি চলমান নবী এবং রাসূল 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত মতে কি বলেন? ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি অনুসরণ করি সেই ওহীর যা আমার দিকে ওহী করা হয়। তো কিয়ামতের দিন বিশেষ রাসূল নিজেকে রক্ষা করবেন এবং যারা কোরআনকে প্রত্যাখ্যান আর পরিত্যাগ করেছে তাদের সকলকে অস্বীকার এবং প্রত্যাখ্যান করবেন। তবে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কখনো ভুল করেননি, কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। বর্তমান চলিতকালের যত নবী এবং রাসূল রয়েছে তারা কি করেন? তারা কোরআনকে সম্পূর্ণরূপে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পর দুনিয়া ছেড়ে চলে যান, আর তাদের উপরে এই কোরআন থেকে নাজিল হয় 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াত মতে, অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি নাজিল করি কোরআন থেকে, মা হুয়া শিফাউন, যা আরোগ্য, ওয়া রহমাতুন, এবং রহমত, লিল মুমিনিন, মুমিনদের জন্য। তো কোরআন ইসলামের সম্পূর্ণ সত্য এবং একমাত্র উৎস, সম্পূর্ণরূপে অবতীর্ণ হয়েছে। তাই নতুন কোনো সংযোজনের কোনো অবকাশ নেই। আপনি কোরআনের সাথে হাদিস মিলাবেন, আপনি হবেন কাফের। আপনি কোরআনের সাথে রিওয়ায়াত মিলাবেন, আপনি হবেন কাফের। তো আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মৃত্যুর পর যে আইনের ধারণাগুলি এসেছে এবং 1400 বছর ধরে ইসলামে জোরপূর্বক ভাবে যে গ্রন্থগুলি কুতুবে আরবা এবং সিয়ায় সিত্তা যোগ করা হয়েছে তা ইসলামের অংশ কখনো নয়, এবং এই ধরনের সংযোজনের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতেই পারে না, বরং তাদের মানব ইতিহাস, ঐতিহ্য এবং মনুষ্য সৃষ্ট ধর্ম ও আকীদা সহ এই ধরনের সংযোজন কারা করেছে? শিয়া মুসলমান,
সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমানেরা, যাদেরকে আমরা কি বলি? মুহাম্মাদি উম্মত। আর কোরআন আমাদেরকে শিক্ষা দেয় 2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াতের শুরুতে, কানান নাস উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে। তো রবের শান্তির রাজ্যে মুহাম্মাদিরা হচ্ছে সবচেয়ে বড় বিপজ্জনক। এই মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফি সমাজ। আবার এরা একে অপরকে দেখতে পারে না, এরা একে অপরের সাথে যুদ্ধ করে। 98 নম্বর সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, নিশ্চয় যারা আয়াত গোপন করে কাফের হয়, আহলে কিতাব তথা আল কিতাবের ধারক মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের মধ্য থেকে এবং অংশীবাদী মুশরিকদের মধ্য থেকে, ইরাই জাহান্নামের আগুনের মধ্যে চিরকাল বাস করবে। ইরাই হলো গোটা সৃষ্টি জগতের মধ্যে নিকৃষ্টতর। তা আজ আমরা আমাদের বাংলাদেশের যারা আওয়ামী লীগ মার্কা মুসলমান রয়েছে, বিএনপি মার্কা মুসলমান রয়েছে, এদের অবস্থা একটু দেখে নিন। এরা এক শ্রেণীর যারা পাকিস্তানপন্থী, আর এক শ্রেণীর যারা ভারতপন্থী। তো ভারতপন্থীরা আজ 2022 সাল, বিগত একটি যুগেরও বেশি সময় ধরে তারাই ক্ষমতায়। তারা কি বলে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। তো ভারত হচ্ছে হিন্দুদের দেশ, বাংলাদেশ হচ্ছে মুসলমান, শিয়া, সুন্নি, সালাফিদের এবং কিছু হিন্দুদের দেশ। তো এইভাবে এরা দাবি করে। তো এরা আপাতত দৃষ্টিতে নিজেদেরকে মুসলমান বলে দাবি তো করে, কিন্তু তাদের শরিয়া, তাদের বিশ্বাস কোরআনের সাথে সাংঘর্ষিক। তো ইসলামকে বিকৃত করতে এবং পৃথিবীতে দুর্নীতি আর সন্ত্রাস ছড়ানোর জন্য এরা আল্লাহ রাসূলের নামে কোরআন বহির্ভূত বানোয়াট কনস্টিটিউশন মানে, হাদিস মানে, রিওয়ায়াত মানে, গণতন্ত্র মানে, রাজতন্ত্র মানে, সমাজতন্ত্র মানে, মোল্লাতন্ত্র মানে। অথচ সর্বযুগের মুহাম্মদুর রাসূলুল্লাহর আমল কি? 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। তো যারা শাস্তি থেকে ভয় করে চলে, এদের পরকালে সুপারিশ লাগবে না। আর কোরআনের আর রাসূলের শিয়া, সুন্নি ও সালাফি মুসলমানদের বিরুদ্ধে নালিশ কি? 25 নম্বর সূরা আল ফুরকান 30 নম্বর আয়াতে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো এরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ছেড়ে আরব্য বিশেষ একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তারা রাসূলুল্লাহ এবং নবীউল্লাহ, এমনকি আখিরি নবী, আখিরি রাসূল মেনে চলেছিল। তো এই ভ্রূণের শিকার হয়ে মানুষ দলে দলে যাচ্ছে যাতনাতে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়াতে এবং পরকালে যাতনা থেকে মুক্ত রাখুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।